আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদ মাখিয়ে যে সকল বন্ধুরা ইউটিউব দেখছেন, যে বন্ধুরা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো করে আমার সাথে থাকুন। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটা মাছ দিলাম, আর একটা মাছ দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এক পিস উল্টে দিয়েছি, আর এক পিস উল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এক এক করে মাছগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিলাম, ওই তেলের মধ্যে আবার বাকি মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম, ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচা লঙ্কা চেরা দিলাম, দিয়ে আবার নেড়ে নেব। টমেটো কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। অল্প করে পানি দেবো, কষতে থাকবো। ভালো করে মশলা কষে নিতে হবে। চিনি দিলাম স্বাদ অনুযায়ী। এবার সর্ষে বাটা দেবো। সর্ষে বাটা দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, তিতে হয়ে যাবে। কিছুক্ষণ কষে নিলাম, নিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখুন। এর পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি। আর চাপা খুলে দেখব ফুটে গেছে ঝোল। এর ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে দিলাম, আবার চাপা দিয়ে দেব। আবার চাপা দিয়ে দিলাম, ফিরে আসছি। আবার ঢাকনা খুলে দেখব। ওর মধ্যে এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্না কমপ্লিট, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে। এইভাবে আমার মতন করে রান্না করুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপি কেমন হয়েছে। ভালো লাগে লাইক অবশ্যই একটা করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।